হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক দিন ধরে ভাবতেছি চুলগুলো কাটবো, এমনিতেই চুলগুলো অনেক বড় হয়ে গেছে, তো ভাবলাম আজকে চুল কাইটে আসি। তারপর আমার ছোট ভাইরে বললাম একটা অটো নিয়ে আসতো, সে অটো নিয়ে চলে আসছে। আপনারা তো জানেনই আমি আবার হাঁটতে পারি না, হুইল চেয়ার দিয়ে চলাচল করতে হয়। আর চাইলেই তো আমি সাধারণ মানুষের মতো ফাল দিয়ে অটো তুলে যেতে পারি না, তাই না? প্রথমে আমার পাগুলো ঠিক করে হুইল চেয়ারটা একটু সামনে গিয়ে আমার উঠতে হয়। আমি একা তো পারি না, তাই বললাম আমার কাকাকে আমাকে একটু হেল্প করেন, তাহলে আমি উঠতে পারবো। তো কাকা আমাকে একটু হেল্প করলো, উঠে বসলাম। একটু ভালো করে বসতে হবে, যদি আবার পরে যাই। তো আমার হুইল চেয়ারটাকে একজনকে বললাম যে একটু রুমের ভিতরে তুই আসতো। আমি অ্যাক্সিডেন্ট করছি আজ থেকে 5-6 বছর আগে অ্যাক্সিডেন্ট করছিলাম। এরপর কোনদিন বাইরে চুল কাটতে যাইনি, এতদিন ঘরে চুল কাটছি। আমার মেশিনটা ছিল, মেশিনটা নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম এখন ছিল আজকে বাইরে গিয়ে চুল কেটে আসি। ভাবলাম কি চুলে কাটিং দেওয়া যায়। দেখতে দেখতে আমাদের স্ট্যান্ডে চলে আসলাম। এটা আমাদের কালনি স্ট্যান্ড। এখানে সকালবেলা তরকারি হাট হয়, ভোর রাত থেকে আর সকাল 8টা পর্যন্ত। এটা হলো আমাদের পূর্বাঞ্চলের কবরস্থান। আশেপাশের লোকেরাও এখানে কবর দেয়। এখান দিয়ে রাস্তাটা মনে হয় একটু ভাঙা। হ্যাঁ, আসলে একটু ভাঙা রাস্তা। আমার একটু আবার ভাঙা রাস্তাতে বসতে সমস্যা হয়। দেখতে দেখতে সেলুনে চলে আসলাম। আমি তো আবার সেলুনের ভিতরে গিয়ে চুল কাটতে পারবো না, তাই কাকাকে বললাম সেলুন এলাকায় আসতে। আমার চুল অটোতেই কাটতে হবে, কারণ আমি যেতে পারবো না। তারপর লোকটি আসলো, এসে আমার বলতেছে কীভাবে চুল কাটবো। তো আমি দেখাই দিলাম যেভাবে চুল কাটবেন। পরে শুরু করলো চুল কাটা। দেখেন কীভাবে চুল কাটি। নেক্সট পর একটা ভিডিও দিব, দেখাবো না কীভাবে চুল কাটলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রইল সবার জন্য। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আসসালামু আলাইকুম।